আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে বড় লেয়ারযুক্ত ভাপা পিঠা। একটা পিঠা বানিয়ে 4 থেকে 5 জন পরিবারের সদস্য হলেও যেন পরিবেশন করা যায়, এই রকম একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে চালের গুঁড়া। এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়া। যেহেতু বড় ভাপা পিঠা তৈরি করব, তো সেজন্য আমি এখানে চালের গুঁড়াটা একটু বেশি করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে চালের গুঁড়াটা নিয়ে নেবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা চালের গুঁড়া। তারপর আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে নিব। ভাপা পিঠার আটাটা তৈরি করার জন্য এখানে চালের গুঁড়া অথবা পানির নির্দিষ্ট কোনো মাপ নেই। এটা চোখ দিয়ে ভালো করে খেয়াল করে এই ভাপা পিঠার আটাটা তৈরি করে নিতে হয়। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুব মনোযোগ সহকারে করে নিতে হয়, নইলে কিন্তু ভাপা পিঠাটা ফেটে যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ভাপা পিঠার আটাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এরকম করে হাত দিয়ে মুঠ করলে একটা দলা পাকবে, বা আপনি যদি একটু জুড়েও ফেলে দেন তাহলে কিন্তু এই মুঠিটা ভেঙে যাবে না। তখন বুঝতে হবে যে আটাটা একদম পারফেক্ট হয়েছে। আর এখন আটাটাকে চেলে নেওয়ার জন্য একটা বড় ছিদ্রযুক্ত জাকি নিয়েছি। তো অবশ্যই একটু বড় ছিদ্রযুক্ত জাকি নিয়ে নিতে হবে, নইলে কিন্তু খুব পেরেশানিতে পড়ে যাবেন। তাহলে কিন্তু আর এই ভাপা পিঠার আটাটা একদম পারফেক্ট হবে না। তো একটু দেখিয়ে দিচ্ছি যে আটাটা কতটা সুন্দর হবে। তো এইভাবে আমি সবটা আটা কিন্তু চেলে নিব। সম্পূর্ণ আটাটা চেলে নিয়েছি। এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি। যেহেতু আমি বড় ভাপা পিঠা বানাবো, তো আমি এখানে ভাপ দেওয়ার জন্য যে স্টিমের ভাপা পিঠার ইয়াটা আছে, শাঁসটা আছে, সম্পূর্ণ শাঁসটাই নিয়ে নিচ্ছি। এটা যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু রাইস কুকারের যে সিদ্ধ করার জন্য একটা শাঁস বা জাকি বা চালনি থাকে, সেটাতে করে কিন্তু এই পিঠাটা আপনি তৈরি করে নিতে পারবেন। তারপরে একটা সুতি পাতলা কাপড় ভিজিয়ে আমি ওই যে স্টিমের সাজ আছে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি লেয়ার করে নিচ্ছি। প্রথমেই তো দিয়ে নিতে হবে চালের গুঁড়া। যেরকম করে আমরা ছোট পিঠাটা তৈরি করি সেমভাবেই কিন্তু পিঠাটা তৈরি করব। এখানে শুধুমাত্র একটু লেয়ারটা বেশি হবে। প্রথমে চালের গুঁড়া দিয়ে তারপর আমি দিয়ে নিচ্ছি হচ্ছে গুড়। তো খেজুরের গুড়টাও আমি কুচিয়ে নিয়েছি। তো এখানে যার যার পছন্দ মতো খেজুরের গুড় অথবা নারিকেল কোড়া ব্যবহার করে নেবেন। কেউ একটু কম মিষ্টি পছন্দ করে বা কেউ কম নারিকেল পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারবেন। তারপরে আবারও আমি চালের গুঁড়ার একটা লেয়ার দিয়ে নিচ্ছি। চালের গুঁড়ার লেয়ারটা দিয়ে আবারও আমি গুড় দিয়ে দিচ্ছি। মানে প্রথম যে লেয়ারটা আমি চালের গুঁড়া, গুড়, তারপর নারিকেল দিয়েছি, সেমভাবেই কিন্তু দিয়ে নিব। তো আজকে যে চালের গুঁড়াটা দিয়ে আমি পিঠাটা তৈরি করতেছি, সেখানে আমি 2টা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে চালের আটাটা বা চালের গুঁড়াটা নিয়ে নেবেন। তারপরে গুড়, নারিকেল দিয়ে আবারও চালের গুঁড়া দিয়ে আলতো করে একটু চেপে দিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলতো করে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর আমি সুতি কাপড়টা সুন্দর করে ভাঁজ দিয়ে দিব। 4টা পাশ ভাঁজ দিয়ে আমি সাজটার মধ্যে সুন্দর করে উঠিয়ে দিব। তারপরে চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকেই পানিটাকে আমি গরম বসিয়ে দিয়েছি। জাস্ট পানিটা গরম হতেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি যেই স্টিমের বা ভাপা পিঠার যেই শাঁসটা আমি পিঠাটা রেডি করেছি, দিয়ে ঢাকনাটা দিয়ে এখন আমি 30 মিনিট অপেক্ষা করব। যেহেতু পিঠাটা বড়, তো সেজন্য আমার 30 মিনিট অপেক্ষা করতে হবে। ছোট পিঠা হলে কিন্তু 5-7 মিনিটেই হয়ে যায়। তো 30 মিনিট পর আমি বেক করলাম। তো দেখে নিচ্ছি একটু পিঠাটা হয়েছে কিনা। তো একটু হাত দিয়ে চাপ দিলে কিন্তু বোঝা যায় যে পিঠাটা হয়েছে।
তো দেখেন একদম সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এই সুতি কাপড়টা সরানোর সময় কিন্তু অবশ্যই হালকা একটু ঠান্ডা করে নেবেন, নইলে কিন্তু হাতে খুব ভাপ লাগবে আর হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন আমি একটা প্লেট উপরে রেখে একটু উল্টিয়ে নিচ্ছি। এই পিঠাটা বড় হওয়ার কারণে কিন্তু কোনো দিক দিয়ে স্বাদ বা গন্ধ কোনো কিছুরই কমতি থাকবে না, বরং এই পিঠাটা তৈরি করা অনেক বেশি সহজ। তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি পিঠাটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল স্বাদে ভরপুর বড় লেয়ারযুক্ত ভাপা পিঠা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।